গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আর আজকে হচ্ছে 8th of March এবং তোমরা যা জানো যে অ্যারাউন্ড দিস টাইম ঋতিকার বার্থডে থাকে। সো ইয়েস, 10th of March ইজ ঋতিকার বার্থডে, বাট ডিউ টু সাম বিজি স্কেডিউলস ইটস আ মানডে অ্যান্ড বিজি স্কেডিউলের জন্য আমরা ওটা ওই দিন সেলিব্রেট করতে পারছি না। সো উই আর গোইং টু সেলিব্রেট হার 25th বার্থডে ইন দিস উইকেন্ড অনলি। আর ওর বাড়িতে আমি আজকেই চলে যাচ্ছি, দ্যাটস স্যাটারডে, অ্যান্ড স্যাটারডে সানডে মিলিয়ে সেলিব্রেশন আছে। দেখা যাক ওকে কতটা কি সারপ্রাইজ দেওয়া যায়। সো তার আগে আমার কিছু কাজ আছে, মানে কাজ বলতে আমার আরেকটা বন্ধুর বাড়ি যাওয়ার আছে। তো সেই সব কিছু করে লেটস অ্যাগেন গেট কানেক্টেড অন ঋতিকার বাড়ি যাওয়ার পথে। সো স্টে টিউন টু নো। সো আমি বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি বিকেল 5:30টায়, আর এখন রাত্রি 9:30 বাজে। আমি এখন ঋতিকার বাড়ি এসেছি, কারণ ও এতই প্ল্যানসের চেঞ্জেস করছিল, আমি পাগলের পরিণত হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি আসলে খুব মুডি বাচ্চা, তো তাই। তো এবার হচ্ছে এবার আমি ভাবছি যে ওকে প্রত্যেকটা জিনিস আমি কখন দেব। এই হচ্ছে সেই জিনিস, কি কি আছে সেটা আমি ওকে তোমাকে সামনে দিয়ে দেব। দাঁড়াও, কি ইমপেশেন্ট বাচ্চা দেখছো, দেখার জন্য উতাবলা হয়ে পড়ছে যে কি আছে ভেতরে, দেখাবো। তো আমি ভাবছি ওকে যে কখন দেখাবো, এখনই এখনই চাই, আরে এখনই চাই। হ্যাঁ, আমার মাথাটা ধরেছে, ঠিক আছে। আমি লাইটটা বন্ধ করে গান চালিয়ে কি সুন্দর একটু চা খেতে খেতে রিল্যাক্স করছি, উনি এসে একদম নৃত্য করছে এখানে। ঠিক আছে, তাহলে দিয়েই দেওয়া যাক, বিচারাটাকে বেশি আর কষ্ট দেবো না। ঠিক আছে, এবার হচ্ছে আমাকে ভিডিও করছি। হ্যাঁ, বাই, আমার ইচ্ছা। তো এবার হচ্ছে ঋতিকাকে গিফট দেওয়ার পালা। তো চলো দেখি যে ওর কী কী ওর জন্য আমি অ্যারেঞ্জ করতে পেরেছি, আর ওর কাছে কী কী সারপ্রাইজ অ্যান্ড কী দেখা। হ্যাপি বার্থডে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার মা বাবা পাঠিয়েছে, অ্যাজ ইটস হার 25th বার্থডে। তো 25th বার্থডে স্পেশাল। দেখ তো পছন্দ হচ্ছে কিনা দেখ। এটা কি সালোয়ার? ও মা, ভীষণ প্রিটি দেখতে। আন্টি আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ। এন্ড দিস ইজ প্লাজো, আই গেস। পরেই বুঝতে পারছি। তুই তো পরিস না, ঠিক আছে। আমি বলি ওকে যে প্লাজো পর, দেখতে ভালো লাগে। বলে না কি লুলুর পরে আমি পরবো না। আমি জিন্সটা ভি কমফোর্টেবল, বাট আমি এখন শীতকালে তাও আজকাল প্লাজো পরেছি, এবার অনেক পরেছি। খুব প্রিটি দেখতে, আমি খুব হ্যাপি হয়েছি আন্টি। থ্যাংক ইউ বোথ আন্টি এন্ড আঙ্কেল, থ্যাংক ইউ। নেক্সট দেখাবো? হ্যাঁ, নেক্সট দেখাবি। দেখি এটা তো আন্টি আঙ্কেল হলো, আমি যে এত কষ্ট করলাম। বাবা, আমাকে গিফটের বন্যা হয়ে দিয়েছে। এটার মধ্যে দেখো কি আছে, খুলে দেখাই চলো। মার্ডার করে দিচ্ছে গিফট র্যাপের। এটা আবার ড্রেস? ইয়েস, এটা ওর বার্থডে ড্রেস, যেটা কালকে আমি ভেবেছি ওকে পরতে হবেই। পুরি বাপরে, এত ড্রেস। দেখো গাইস, বেসিক্যালি আমার ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে। আমি খুব একটা বেরোই না, আর সেভাবে সাজারও। সেটা আমারও ওয়ার্ক ফ্রম হোম। বলছি খুব বাজে হবে, প্লিজ ডোন্ট মাইন্ড। যদি না হয় না ঋতিকা, এটা আর ফেরত হবে না। সব হবে, কেন হবে না। মা, ড্রেসটা কি প্রিটি। আমি জানি সিনফাই লাল রেড কালারেরই ড্রেস দেখছিলাম মিন্ত্রাতে, আর আমি বললাম যে থাক, এখন ড্রেস কিনবো না, একটা জিন্স কিনবো, দ্যাট উইল বি বেটার। বলে বাবা কি সুইট দেখতে এটা। হয়নি এখন। ওকে, হ্যাঁ রাখো। ও মা, এত কিছু সিরিয়াসলি আমি এক্সপেক্টই করিনি। সরি, করেছি বলছি, করিনি। ও আসার আগে না আমি ঢুলছিলাম। তো দারুণ দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। বললাম যে প্রচন্ড সুন্দর হয়েছে প্রত্যেকটা গিফটস, এন্ড আই এম সো হ্যাপি। আমার মুডটা একদম ভালো হয়ে গেল। আমি বলেইছিলাম তোর এমনি বেকার ঘুম ঘুম লাগছে, আমি আসবো আর ঘুম চিটকিতে উড়িয়ে দেবো। অনেকটা রাতও হয়েছে, অ্যারাউন্ড 9:30 বাজে। বেশি রাত নয়, বাট উই অল আর ভেরি টায়ার্ড। না, উই অল না, খালি ঋতিকাটা, যে বার্থডে গার্ল ইজ অনলি দ্য টায়ার্ড পার্সন। যাই হোক, অনেক কাজ করছে সারাদিনে। সো এখন আমরা ডিনার নিয়ে নিয়েছি, সাম ইয়াম্মি ডিশেস মেড বাই আঙ্কেল, মানে ঋতিকার বাবা। সো চলো এটা খেতে খেতেই আপাতত এখন ব্লগটা পজেই থাকবে, কারণ আমাদের অনেক গল্প করার আছে। যদিও আমরা আগের উইকেই মিট করেছিলাম, বাট আমাদের স্টিল গল্প আছে, সেগুলো করবো। দেন I am gonna see you all guys and maybe the cake cutting. So এখন রাত্রি 12টা বাজে, 12টা বাজতে আর 10 মিনিট মতো বাকি। বাট ওকে আমি সেই 10টা থেকে জাগিয়ে রাখছি, আর পারছে না ও। তোমাদের মুখের অবস্থাটা দেখো, ও
ও টায়ার্ড হয়ে পড়েছে। তো সেই টায়ার্ডনেসটাকে আমি মানে আমার লিটারালি আমার দয়া লাগছে ওর উপর। এবার আর কতক্ষণ জাগিয়ে রাখবো, 10 মিনিট আগে ওর দয়া লেগেছে। যাই হোক, তো এখন হচ্ছে সেই কেক কাটিং এর টাইম, মিডনাইট সেলিব্রেশন। অফকোর্স ও এতই ওর বিজি স্কেডিউল ছিল যে আমরা ডেকোরেশনসগুলো করতে পারিনি যেগুলো আমি চেয়েছিলাম। তো যাই হোক, বাট এখন আমি সেই জিনিসগুলো, এবার আমি কেকটা আনবো। অ্যান্ড ও কেকটা সম্বন্ধে একটু জানে, বিকজ অফকোর্স হাতে করে এত কিছু নিয়ে এসেছি, কোনোটাই এখন তার কিছুই সারপ্রাইজে নেই। সো এই হচ্ছে সেই বার্থডে কেক যেটা ওর জন্য আমি কাস্টমাইজড করিয়েছিলাম। তো এবার আগে পুরোটা আমি, এটা তো পুরো প্যাকেট করা, এটাকে আগে আমি খুলে সাজিয়ে টাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কেকের ডিজাইনটা কেমন, কেকটা কীরকম আর টেস্ট কীরকম সেটাও তোমাদেরকে বলবো। এই হচ্ছে দেখো সেই কেক যেটা ওর জন্য আমি কাস্টমাইজ করেছি। এবার চলো ওকে দেখাই। ও মা, কি প্রিটি দেখতে হচ্ছে। কাছে নিয়ে দেখো। এবার তোমরা, আমি এখানে লেখাটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি যে কি লেখা আছে কেকের মধ্যে। আমি বলে দিচ্ছি, তুই বলে দে কি লেখা আছে। Aries Queen. Now Aries Queen কেন? Because she's a queen. I'm Aries. And ও Aries by zodiac. So Aries Queen লেখা। And আমি এটাতে ইন্টেনশনালি কোনো বার্থডে ইয়ে লাগাইনি এখন অবধি, মানে আর লাগাবোও না। মিডনাইট কেকস এন্ড অল। তো দেখেছো মুখে জল দেখেছো, একদম লকলকাইয়া হয়ে যাচ্ছে। আমি বলছি তাড়াতাড়ি কাট, আমি কেকটা খেয়ে ঘুমাবো। তো চলো এবারে কেক কাটার ছোট্ট ঘরোয়া একদম নিজের মধ্যে, মতলব নাথিং ভেরি ল্যাভিশ অ্যাবাউট মিডনাইট কেক কাটিং এন্ড অল, বাট চলো লেটস কাট দ্য কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রিতিকা, হ্যাপি বার্থডে টু ইউ, 25th বার্থডে। ইয়ে কি টেস্টি খেতে, আমি খালি দেখছি কতক্ষণে খাবো। ওর মনে আর পারছে না। জাস্ট দেখো, ইটস চকলেটি এন্ড আই লাভ চকলেট। আর তো তোকে আগে খাওয়াবো, সরি ভুলে গেছি। ওর পারছে না। আয় আমাকে খাইয়ে দে। ধুর, আমি খেয়ে না আমি খাওয়াবো। এমনি টাচ করে খাইয়ে দে নালে। আর এখন ব্লগ আই গেস আবার তোমাদের সাথে কাল সকালবেলাই কথা হবে। প্লাস এখন কেক খাবো আর দেবো ঘুম। সো আজকে রাতের জন্য গুড নাইট। হ্যালো গাইজ, গুড আফটারনুনই বলা যায়। তো যাই হোক, এই জন্য যে আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি, আমি উঠেছি আরও আগে, বাট আমরা একটু বিজি ছিলাম ফর সাম ওয়ার্ক। মতলব ওয়ার্ক বলতে ওর যে আজকে যে বার্থডে প্রিপারেশনস অ্যান্ড অল, দুপুরের খাবার দাবারের প্রিপারেশনস, তো সেটাতে ঋতিকা অনেক বিজি ছিল, এবং ইভেন এখনও আছে। বাট আমি ভাবলাম যে আমি একটু ব্লগটা তোমাদেরকে একটু আপডেটস দিয়ে দিই যে কী কী হলো। তো সকালবেলা উঠে থেকেই আমরা আজকে টু বি অনেস্ট সানডে, অ্যান্ড দেখো সারা সপ্তাহ কাজ এবং নেক্সট ডেও কাজ থাকবে। আমরা একটু লেজি সানডে স্পেন্ড করতেই ভালোবাসি, কিন্তু বার্থডেজ বেশি লেজিও করা যাবে না। সো দ্যাটস দ্য রিজন কি আমরা একটু স্লো সানডে যাচ্ছি। বাট রান্নাবান্না চলছে, রান্নাবান্না হয়ে গেছে। কি কি মেনু হয়েছে সব তোমরা দেখতে পাবে আমার লাঞ্চ থালিতে। ইয়েস, একটা থালি, মানে ও এত কিছু ভেবে রেখেছে। যাই হোক, তো রাত্রিবেলার যে কেকটা কাটা হবে সেই কেকটাও আমাদের চলে এসছে, দ্যাটস ফ্রম ড্যারিওল। সো আমি তোমাদেরকে তখন কেকটা টেস্ট করে বলবো যে কেমন, বিকজ ড্যারিওল থেকে আমি এটা ফার্স্ট টাইম নিয়েছি। বাট ওদের রিভিউ আমি শুনছি খুবই ভালো। লেক টাউনে ওদের স্টোর আছে, ওদের ইনস্টাগ্রামও আছে। সো লেটস সি কেমন কেকটা হয়। আই উড ডেফিনেটলি লেট ইউ গাইজ নো। এখন হচ্ছে আমাদের ফ্রেশন আপ হওয়ার টাইম। ফ্রেশন আপ হবো, আর একটু গল্প করে নেবো, একটুখানি ল্যাদো খেয়ে নেবো, তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চ টাইমে। সো এখানে নেটফ্লিক্সে নাদানিয়া দেখতে দেখতে আমরা এবার বার্থডে লাঞ্চটাও দেখে নিই কী আছে। রাইস, মাছ ভাজা, ডাল সেদ্ধ, চিংড়ি মাছের মালাইকারি অ্যান্ড চিকেন। তো চলো আর টাইম ওয়েস্ট না করে লেটস জাম্প ইনটু দ্য বার্থডে লাঞ্চ। আমরা দেখতেই পেলে কি এলাহি লাঞ্চ ছিল। ঋতিকাও খেয়েছে, বাট ঋতিকা একটু কম খেয়েছে বিকজ ওর শরীরটা ভালো না, ওর একটু শরীরের প্রবলেম হচ্ছে। তো বলেছে যে যেহেতু কালকে অফিস আছে, সো আজকে বেকার নিজের ওপর প্রেশার দেবে না, লেট হার রিকভার অ্যান্ড দেন শি উইল হ্যাভ দিস থিংস। সো আমি খেয়েছি ওর হয়ে, দ্যাট এভরিথিং ওয়াজ ইয়াম্মি, টেস্টি,
অ্যান্ড স্পট অন। তো এখন আমারও ইভেন খুবই শরীরটা ভালো না, কারণ আমারও সর্দি কাশি একটা ফিভারিশ ভাব আছে। যাই হোক, লিভিং অল দিস, এখন আমি আরও দুজনেই একটু মেডিসিনস খেয়ে রেস্ট নেবো। দুই বন্ধু মানে দুজনেই একেবারে ভালো মতো আমরা ভুগজি মতো অবস্থা। যাই হোক, ওয়েদার চেঞ্জের সময় তো। অ্যান্ড দেন বিকেলবেলা ও আমার দেওয়া বার্থডে ড্রেসটা পরবে, আই গেস পরবে, ওখান থেকে বলছে হ্যাঁ বার্থডে ড্রেসটা পরবে। অ্যান্ড তখন তোমাদেরকে আমি দেখাবো যে বিকেলবেলার কেকটা কীরকম অ্যান্ড ওকে দেখতে কেমন লাগছে বার্থডে ড্রেসটা পরে। এভরিথিং উইল বি ডিসক্লোজ বিকেলবেলায়। গুড ইভিনিং। সো আমার নাউজ রানিংটা আরও বেড়ে গেছে মানে দুপুরের চেয়ে। সো যাই হোক, সো আই এম অল ডেকড আপ অ্যান্ড দ্য বার্থডে গার্লকে দেখো এখন নিজের সেলফ অবসেশনের ফটো তুলতে ব্যস্ত। ঋতিকা, তোমার বার্থডে ড্রেসটা একবার দেখিয়ে দাও। Hi, this is my birthday dress given by her. Thank you so much. I'm so happy. একদম ওয়ান লাইনার করে করে সব রেডি ও স্ক্রিপ্টেড। এরপর এখন আমরা যাবো কেক কাটিং করতে, মানে আঙ্কেল কাকু কাকিমা সব রেডি হয়ে গেলে আমরা এবার যাবো কেক কাটতে। আই এম অলসো রেডি অ্যান্ড দিস ইজ আ ভেরি সিম্পল কিউট এলিগেন্ট ড্রেস which I have worn. অ্যান্ড এই যে ইয়াররিংসটা, এই ইয়াররিংসটা আমি জুডিও থেকে নিয়েছিলাম, হুপ ইয়াররিংসগুলো, অ্যান্ড ইটস রিয়েলি নাইস। অ্যান্ড দেন সিম্পল সাটল মেক ওভার। সো এখন হচ্ছে কেক কাটিংয়ের একদম লাস্ট মোমেন্ট, আর এদিকে ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ চলছে। মানে বুঝতে পারছো কি একটা মানে টেনশন, হ্যাপিনেস, এক্সাইটমেন্টের একটা মুহূর্ত। তো এবার তোমাদেরকে দেখা যায় যখন আমরা ড্যাডি ওলে কেকটা অর্ডার করেছিলাম ফ্রম জোম্যাটো, তো তারা সাথে সাথে কী কী দিয়েছে। সো দিস 3 হ্যাপি বার্থডে লেখা যে টপিংগুলো হয়, একটা এরকম হ্যাপি বার্থডেও আছে, হ্যাপি অ্যানিভার্সারিও আছে, অ্যান্ড আরেকটা এটা সার্কেলের মধ্যে হ্যাপি বার্থডে, যেটা আমার খুব পার্সোনাল ফেভারিট। ঠিক আছে, ওটা দিয়েছে। নাইফ তো যারা আবার দিয়েইছে, আর সেটা একটা ক্যান্ডেলসও দিয়েছে। সো একদম প্রপার প্যাকেজিং করে দিয়েছে। আই এম রিয়েলি হ্যাপি। এবার তোমাদেরকে দেখাই যে কি ফ্লেভার। তাহলে ঋতিকা ফ্লেভারটা বলে দাও, তোমার বার্থডে কেক তোমার ফ্লেভার বলবে। ব্লুবেরি কেক, মানে উপরে ব্লুবেরি কম্পোট টাইপ আছে এবং ভেতরটা ভ্যানিলার ফ্লেভারের উপর। চলো এবার কেকটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সেই কেকটা, মানে দেখেই খুব ইয়াম্মি লাগছে আমার, টু বি অনেস্ট। ওকে, এবার দেখো কি সুন্দর দেখতে লাগছে না, অ্যামেজিং। Happy birthday to you, day to you. Uncle is the first reviewer. Blueberry. Blueberry to strawberry. বিশ্বাস করো, টপ নচ। মানে ব্লুবেরি যে টেস্টটা মুখে না পুরো সার্কুলেট করছে, ভেরি নাইস। কেক কাটিং ডান, এবার কেক খাওয়ার পালাম। সো আমরা অনেকক্ষণ ধরে অনেক আড্ডা মারলাম, একটুখানি রিল্যাক্স করলাম, বিকজ অফকোর্স সানডে ইজ আ রিল্যাক্সিং ডে। সো তারপরে একে একে অর্ডার্স আসতেই থাকছিল। তো ওপরে কাকু কাকিমার জন্য, সবার জন্য, আমার মা বাবার জন্য, সবার জন্য অর্ডার্স এসে গেছে। এবার করতে বলবো আমি ডিনারটা আমি তোমাদেরকে বলবো। আমরা ওথ থেকে অর্ডার করেছিলাম ডিনার। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, স্যালাড, ফিরনি অ্যান্ড রায়তা। দিস ইজ অ্যামেজিং। দেখতেই পেলে কীরকম সুন্দর সুন্দর সব আইটেমসগুলো অর্ডার করেছে। সো এখন আমার মনে হয় আর লেট না করে লেটস জাস্ট জাম্প ইন টু দিস লাস্ট কোর্স অফ মিল অফ হার বার্থডে। তো চলো এবার ডিনার করতে বসে থাক, কারণ রাতও হচ্ছে। এরপর আমাকে বাড়িও ফিরতে হবে, কালকে ফিরছে অফিস, অ্যান্ড অ্যাগেন উইক ফুল অফ স্কেডিউলস অ্যান্ড টায়ার্ডনেস। সো মানে তোমরা এখন আমাকে ভাববে যে আমি এখন এরকম ইয়েতে কেন চলে এসেছি। বেসিক্যালি আমি এখন অলমোস্ট 10টা বাজে, আর খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো। সো আই ওয়াজ ইন আ বেট হারি। সো ওখান থেকে আর ব্লগ এন্ড করতে আমি পারিনি। আর বাড়িতে চাই, আই ওয়াজ সো এক্সস্টেড, সো টায়ার্ড, যে আগে আমি মনে করলাম আগে ফ্রেশ হয়নি, তারপরে আমি তোমাদের সাথে বাইটা বলবো। সো আজকের কত ব্লগটা এখানেই এন্ড করলাম। অ্যান্ড আই হোপ যে তোমাদের এই ঋতিকার এই একদম ক্লোজ নিট একটা 25th বার্থডে সেলিব্রেশন তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড এরকমই ব্লগ দেখতে হলে কিপ সাপোর্টিং মি and subscribe me, and see you in the next video super soon. Till then, bye.